জাপানে 1 লাখ বাংলাদেশি শ্রমিক যাবে। এটা শুধু একটি চাকরির খবর নয়, এটা একটা ইতিহাস। আপনি কি জানেন আগামী 5 বছরে বাংলাদেশের লাখো তরুণ জাপানের আধুনিক শহরে হাইটেক কারখানায় এবং বৃদ্ধ সেবা কেন্দ্রে কাজ করার সুযোগ পেতে চলেছে? বাংলাদেশের তরুণদের জন্য এটা এক গেম চেঞ্জিং সুযোগ। কেন জাপান বাংলাদেশকে বেছে নিচ্ছে, কে যাবে, কিভাবে যাবে আর কত আয় করতে পারবে? চলুন জেনে নিই জাপানে 1 লাখ বাংলাদেশি শ্রমিক পাঠানোর পেছনের এই গল্প। জাপান বর্তমান বিশ্বের সবচেয়ে বয়স্ক জনসংখ্যার দেশগুলোর একটি। দেশটির প্রায় 28% জনগণই 65 বছরের বেশি বয়সী। এই প্রবীণ জনগোষ্ঠী ও কম জন্মহারের কারণে জাপানের অর্থনীতিতে সৃষ্টি হয়েছে মারাত্মক শ্রম সংকট। বিশেষজ্ঞরা বলছেন 2040 সালের মধ্যে জাপানে শ্রমিক সংকট দাঁড়াবে প্রায় 1.10 লাখে। এই সংকট কাটাতে জাপান বিভিন্ন দেশ থেকে দক্ষ ও শিক্ষিত শ্রমিক নেয়ার উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ সেই উদ্যোগের অংশ হয়ে উঠেছে এবার একটি নির্ভরযোগ্য মানব সম্পদ উৎস হিসেবে। টোকিওতে সম্প্রতি অনুষ্ঠিত হয় বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্সেস। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস, জাপানি মন্ত্রীরা, ব্যবসায়ী ও মানব সম্পদ সংস্থার কর্মকর্তারা। এই সেমিনারে ঘোষণা দেয়া হয় আগামী 5 বছরে জাপান বাংলাদেশ থেকে কমপক্ষে 1 লাখ শ্রমিক নিয়োগ দেবে। প্রধান উপদেষ্টা বলেন, এটা শুধু চাকরি নয় বরং জাপানকে জানার দ্বার উন্মোচন বাংলাদেশের মানুষের জন্য। সেমিনারে দুটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিএমইটি ও কেডিএস বাংলাদেশে বিশেষ প্রশিক্ষণ সেল গঠন করবে মনোহরদি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে। প্রশিক্ষণ চলবে জাপানের টেকনিক্যাল ইন্ট্রান্ট ট্রেনিং প্রোগ্রাম ও স্পেসিফাইড স্কিল ওয়ার্কার প্রোগ্রামের জন্য। জেবিবিআরএ, এনবিসিসি ও বিএমইটি তৈরি করা হবে ভালো চাকরি ট্রেনিং সেন্টার নামে একটি মডেল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। কোন খাতে কাজ করবে বাংলাদেশিরা? জাপানে বাংলাদেশের শ্রমিকরা কাজ করবে মূলত 14টি খাতে, যেমন বৃদ্ধ সেবা কেন্দ্র, হোটেল ও রেস্তোরাঁ, নির্মাণ ও কৃষি, জাহাজ নির্মাণ, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, পরিষেবা খাত। এই সব খাতে কাজ করতে হলে প্রার্থীদের থাকতে হবে জাপানি ভাষা দক্ষতা, কারিগরি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার যোগ্যতা, প্রশিক্ষণ কেন্দ্র থেকে সনদ। ভবিষ্যতে অনেক ক্ষেত্রেই পরিবার নিয়ে যাওয়ার সুযোগও পাওয়া যেতে পারে। কত টাকা আয় করতে পারবে বাংলাদেশি একজন শ্রমিক? জাপানে একজন বাংলাদেশি শ্রমিকের গড় আয় 1.5 লাখ থেকে 2 লাখ টাকা বা তারও বেশি। অতিরিক্ত সুবিধা হিসেবে থাকছে সরকারি স্বাস্থ্য বীমা, আবাসন ব্যবস্থাপনা, ওভারটাইম পেমেন্ট, দীর্ঘমেয়াদী অভিজ্ঞতার ভিত্তিতে স্থায়ী বসবাসের সুযোগ। ওয়াতামি গ্রুপ, একটি বড় জাপানি কর্পোরেশন, জানিয়েছে তারা বাংলাদেশে বছরে 1500 শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিচ্ছে এবং এই সংখ্যা 3000-এ উন্নীত করার পরিকল্পনা চলছে। চ্যালেঞ্জ ও করণীয়। সব সুযোগের পাশাপাশি আছে কিছু চ্যালেঞ্জ। জাপানি ভাষা শিক্ষকদের ঘাটতি এখনো রয়েছে বাংলাদেশে। কিছু দালাল চক্র ভুয়া প্রতিশ্রুতি দিয়ে শ্রমিকদের প্রতারিত করছে। দক্ষতা অনুযায়ী সঠিক প্রশিক্ষণের অভাবও কিছু এলাকায় রয়েছে। তবে সরকার জানিয়েছে এই সব সমস্যা মোকাবিলায় তারা কড়া তদারকি ও সরাসরি রিক্রুটমেন্ট প্রক্রিয়া অনুসরণ করবে। প্রধান উপদেষ্টা বলেন, সরকারের কাজ হলো বাংলাদেশের তরুণদের জন্য দরজা খুলে দেয়া। জাপানে বাংলাদেশের জন্য যে দরজা খুলেছে তা আর 5টা দেশের মতো না। এটা বিশ্বের 3য় বৃহত্তম অর্থনীতির সঙ্গে কাজ করার সুযোগ। বিশ্ব যেখানে কর্মসংস্থানের সংকটে, সেখানে বাংলাদেশের তরুণরা পাচ্ছে বিশ্বমানের প্রশিক্ষণ, সম্মানজনক চাকরি এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা। এটা শুধু টাকা উপার্জনের বিষয় নয়, এটা দেশ গঠনের, রেমিটেন্স বাড়ানোর এবং একটি প্রজন্মকে বদলে দেওয়ার গল্প।